ইসরায়েলে মধ্যরাতের আকাশ আবার জ্বলে উঠল ইরানের ছোড়া মিসাইলের আগুন রেখায়। ইরান শনিবার ভোরে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে দেশটির কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে তেহরান। এ সময় তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলা ছিল তেহরানের 18তম পাল্টা আঘাত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 ও দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইরান থেকে আজ সকালে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে 5টি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হোলন শহরে আঘাত হানে বলে খবর পাওয়া যায়। হামলায় সেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদের নতুন লাইটনিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে শুরু করেছে। ইরানি ড্রোন ঠেকাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হবে। জেরুজালেম পোস্ট জানায়, ইরানে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পার হলেও তেহরানে সরকারের কোনো অস্থিরতা দেখা যায়নি, বরং তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এই হামলা ছিল ইরানের 18তম পাল্টা হামলা। এসব হামলা ইঙ্গিত দিচ্ছে তেহরান দীর্ঘমেয়াদে চাপ বজায় রাখতে ও আরও বৃদ্ধি করতে প্রস্তুত, যতক্ষণ না কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে বলে তারা মনে করে।